লক্ষ্মীকান্ত বাবুকে আমি বলছি, মালিক কি বলতে হবে। দেখুন আসর না লাগলে তুমি কোথায় লাগাবে, বহালকাতে কি যাই লাগাবে? সেটা তো বলেছিল যে 8-10 জন ঢুকবো, তাতে ঢুকেছে। ওদের লোক গুলা ঠিক নাই, বললে হবে কি করি। অতগুলো লোক ঢোকানছে, ওরা লাগাবার জন্য ঢোকানছে তো নমস্কার, এসইউ পুরুলিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কাড়ারসিক প্রেমিকগণকে জানাই স্বাগত জানিয়ে আমি আজকে নতুন ভিডিও হয়ে গেছি আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনামধন্য কাড়ারসিক কিন্তু আমার পাশে রয়েছে। এনারই সাক্ষাৎকার পর্ব আমি আপনাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা ওইটার কথা রয়েছে। তো এইখানে তো যেটা মেলাটা এখানে আপনারা করলেন, তো দর্শককে সর্বপ্রথম নাম পরিচিত একবার বলে দিন। আমার নাম হচ্ছে ঈশ্বর সরকার, চাংড়া গ্রাম, কেন্দা থানা, জেলা পুরুলিয়া। আপনার যে জড়গুলা নিয়েছিলেন এবং জড় খেলাটাও যেভাবে দেখালেন, দর্শকদের একদম মন জয় করে দিলেন। কারণ এতক্ষণ খেলা এবং প্রতিটা কাড়াই আপনাদের লাগিয়েছে, যেহেতু সমস্যাটা দেখা নিয়েছে আপনাদের কাড়াটা মানে ফরকে বাইরেটা কি হয়ে গেল, সেটাই দর্শকরা একটু নিরাশ হয়ে গেছে। তো দর্শকদেরকে মানে কিরকম বলতে চাইছেন যে দর্শকরা আনন্দ উপভোগ করলো কি? দেখো, আমরা আনন্দ দেওয়ার জন্য তো লড়াইটাই করা। আর ওই যে কাড়াটার কথা বলছে, ওটা তো দেখুন আসর না লাগলে তুমি কোথায় লাগাবে, বহালকাতে কি যাই লাগাবে? সেটা তো ঠিক কথা। হ্যাঁ, ওর যদি আসরে লাগতো কাড়াটা, তাহলে নিশ্চয়ই লড়াই হইতো। আসরে লাগলে তো লড়াই নিশ্চয়ই হইতো। আমরা তো লড়াই লাগাবার জন্যই তো মেলাটা করেছিলেন। না তো জড় তো আপনারা ভালো নিয়েছিলেন, কি বলে? ওটা পাবলিকই বলবে জড় কিভাবে লিয়া হয়েছিল। সেটা তো ঠিক কথা। তো আপনাদের এখানে কতগুলো প্রাইজ রয়েছে এবং কতগুলো গেছে এখানে? এখানে গেছে ধরুন একটা 51 গেছে, মানে 1 নম্বর কাটা কি? 1 নম্বরটা, আর একটা 21 গেছে। 21,000। ওটা কার সঙ্গে ছিল? মানে ওটা ভূদেব মাহাতো ছিল, ধানসুড়া। উনার কাড়াটার সঙ্গে মানে একটা প্রাইজ আপনারা হেরেছেন, এবং যেটা 1 নম্বরে ছিল ওই যে বলরাম মাহাতো, ওইটা হারিস সরবেটার কাড়াটা বলে কি পানুবাবুর সামনের গ্রাম। হ্যাঁ, ওইটা প্রায় ঝাড়া হয়েছে। কতক্ষণ পর্যন্ত দর্শকদের লড়াই দেখাচ্ছে? ওটা প্রায় আধা ঘন্টা উপর দিয়ে গেছে। বিরাট তালে লড়াই দেখাচ্ছে। লড়াই পুরা হাড্ডাহাড্ডি চলেছে, দুই হাফাড়াফাড়ি। তো আপনাদের এই যে আপনার কাড়াটা যখন গেল, তো কমিটির কাড়া সর্বপ্রথম আসরে মানে ছিল না, বাইরেটা ছিল, এটা কি মানে ওনার কি বলা কথা ছিল যে আপনাদের সঙ্গে আপনারা পহিল লিখবেন, আমরা তারপরে লিখবো? না, ওই সকল কোনো ছিল না। আমাদের হয়তো লেট টুকু দেখে ওরা কাম করলে হয়তো কাম করেছে। তো আপনাদের দেখুন অনেক দূরে তো গ্রামও, যাতে একটু একটু দূর, মানে প্রায় 2 কিলোমিটার কিছু কম হবে। না তো খোলা তো সেই টাইমে হয়েছিল, ডাকাডাকি হাঁকাহাঁকির সময় ওনারা তো বলেছিল যে একটু করলে। তো মানে আসরে কি আপনারা লাগাতেই পারলেন না কাড়ার কি? না, ওরা তো আগে আসরে সামকরাই রেখেছিল। তারপর ওর কাড়াটাই দৌড়ে আসছিল প্রথম। তারপর আমাদের যখন কাড়া ছাড়িয়ে দিয়েছি, তখন ওর কাড়া ব্যাগ কাটে আসর থেকে বাইরে গেছে। আচ্ছা, তো আর কোনো লাগার প্রয়াস মানে কাড়া লাগি করেই নেই? আর কি, ওর আসর থেকে বাইরে গেছে, তখন আর কোথায় লড়াই হবে? এবারে লড়াই করতে গেলে তো লোকের খেতে, তাহলে আর ধান মারামারি ব্যাপার আছে, তখন তার পাবলিক বুঝবে না। অনেক টাকার ধান লোকের। ওইখানে আমি বলছিলাম যে আসরটায় যখন ঘোরাঘুরি কাড়া করলে, তখন মানে টাকাটাকির চেষ্টা করেছিলেন কি না আপনারা? দেখুন, ওর তো এমনিতেই ওরা বলেছিল যে 8-10 জন ঢুকবো, তাতে ঢুকেছে। সেইভাবে ওরা টাকাই আছে, কিন্তু দেখো কাড়া না টাকাতে পারলে তার কোনো করার নেই। আর একটা ভয়ের কাড়া টাকা মানে বিশাল ব্যাপার। ওইটা মানে ওরা যেভাবে বলেছে সেইভাবেই ছাড়িয়েছে। ওনাদের কথাই কথা আপনারা করেছিলেন কি? কথা মানে দেখুন, মেলায় তো আর অ্যাকচুয়ালি কথা ওই দুজন আর একজন রসিক, তিনটাই বটে। ওনারা বলেছিল যে মানে টাকাটাকি করে যদি লাগাতে পারি। তো ওরা চেষ্টা করেছে, কিন্তু দেখুন কাড়া যদি না লাগে তো মানুষে কি করে দিবে? সেটা তো ঠিক কথা, মানুষের তো কিছু করারও থাকবে না। একটু যদি টাকাটাকি করে লাগা হয়তো। সন্তোষ দা, আপনি কি দেখেছিলেন লড়াইটা? কোনটা? ওই যেটা অজয়দার সঙ্গে হয়েছিল। তো কি আসরটাই মানে কি টেকাতেই পারলেন না আপনারা? টেকার নাই, ও ঘরে নাই, আসর বাইরে ঘুরেছিল। ওরা একটু ভুল করলো, কি বলি আমাদের দিকে কাড়া বললো, ওরা শক্ত দিত না ওই আসরে, তাহলে ওখানে কাজ হয়ে যেত। কিন্তু ওরা ছাড়ি দিলে ভঙ্গ হয়ে যায়। আমি ওরাকে বলেছিলি, বলি শোন ভাই, এগুলো জেলা চিনা বটে আর কি, বলি ঝরকারা খুলেছি না, আর কাড়াটা যদি পালাত খুঁজে বসে আগে আগে পেছনটাকে লেতড়ালে ঘুরে দেবে বলি, তো নাই ঘুরা দিলেন। মানে একটা যদি ব্যাপার হতো, আসরটা নিজে দিকে যদি নিয়ে রাখতো, তাহলে ঘুরে ঘুরে এই আগের দিকে ওকে ডাড়ান টেকালে কাজ হতো।
এদিকে দৌড়ে হইলো বাইরে গেল না, বাইরে গেল এদিকে ওকে মার দিলে মানে অটোমেটিক তারা ঘুরতো, আর ঘুরলেই লাগিয়ে যেত কি? লাগিয়ে যেত, কোনো করা ছিল না। আর লাগলে দর্শকদেরকে খেলা যাই হোক, খেলতে দেখাইতো, হাত জিতটা পরের গল্প। সেটা তো তো ঠিক কথা। ব্যাপারটা হলো নাই হইলো না, এই জিনিসটা সোজা মানে কি গেট দিকে আসেও কি কালার ঘোরার চেষ্টা করে না আর? ওই ধারটা আমরা না দেখতে পারি, চোখকে আমরা পেছানো হয়ে গেলি। ও নাই তো বলি ধরুন কালারটা ওরা মানে একদম মানে গেটটা এখানে কি সব হলো না, ধারটা যেমন জাম হয়ে গেল না, এই ধারটার নাম দেখা পারি না না, তো ধরুন কমিটি মানে ওরা তো বুঝে জন্য সামান ছিল যেটা ওদের বললো যেটা ওদের লোক গুলো ঠিক নাই, বললে আবার কি করি, ও অতগুলো লোক ঢোকানছে, ওরা লাগাবার জন্য ঢোকানছে, তো ও সবাই মিলে ট্যাকেল করে কাটাটাকে ধারান থেকে। তো তোমরা আগের ইউটিউব করিয়া তোমরা সবাইকে মানে জানাছো দর্শককে যে আমাদের কাটা ভিড়কা কাটা বটে পালাবে, তো তোমরা কিসের জন্য ঢোকানছে, লাগাবার জন্য যাকে দিবি কোনো মতে চেষ্টা করে ঠেসাবো। এদিকে সোজা ভাঙ ভাঙে ছাড়িয়ে দিলে কেন তোমরা, এদিকে একটু ঢালাঢালি করে যদি ঠেকা তাহলে যতগুলো যে আমরা পাবলিক ছিল, তুমি কোন কে কারারে দেখাতে নিছিলে তোমাদের বলাকে বলো। সেটা তো ঠিক কথা। লক্ষ্মীকান্ত বাবুকে আমি বলছি, মালিককে বলতে হবে। তাহলে উনি যে আনিছিল কারারে থাকে, তো ও কি বলছে দর্শককে যে আমি যতটুকু পারবো এনজয় দিব, এনজয় দিব একদম। তো সবাই দেখো সব দর্শকের চেষ্টা করে যে আমি আমরা চেষ্টা করেছিলি, কিন্তু আমরা রং সাইড হয়ে গেলি, ভক্ত সাইড হয়ে পাই গেল। আর ওরা যতগুলো ছিল ওদের হাতে সবার কাছে ঠেকা ছিল, ওরা দু চার লোক যদি দিয়ে সাইড হইতো না, তাহলে কিন্তু ঠেকা যেত মালটা, তাহলে লাগিয়ে ঠেকা গেলে কাজ হয়ে গেছে। আর কোনো আর কাজ হলে 50 মিনিট, তার আগে কিছু কথা বলছি। আমি বলছি হার জিততে যা হইতো হইতো, পাবলিককে তো লোকটা এনজয় দিত, একদম একদম এই জিনিসটা বলছি। কেউ যে অনুপাতে চারদিকে ধরো আমাদের মানব সংখ্যার নাম তলতলায় উঠে গেল, এই যে এইখানটা যদি কোনো রকম হয়ে যেত, তাহলে আরো জিনিসটা আপনার মানব আরো জোর হয়ে যেত। কি বলে বরুণ বাবুর হাতে বরুণ কত বরুণ তো বিরাট ব্যাপার করে দিয়েছে, ওর হাতে তো বলো ছিল নাই, মাসে মাসে লাগাইছে, মাসে লাগাইছে। বোঝা মরছে তো মরি যাক না লাগে, কি করতে নিয়েছে বলছে, ও লোকটা ঠিক লাগাইছে, বলবো না লাগবে জায়গাটা এরকম ওর হাতে মানে ফরকি যাবে কালাটা, ফরকি মানে দমে ফরকি তো না, ওই চিন্তার মধ্যে ফরকে মাথা উঠায় ঘুরে লাগিয়ে গেছে। আজকে আশা করি ভালোই ফরকি দিয়ে মানে এই জায়গায় আমি সিদ্ধান্তটা আমাকে বলতেছিল ওই ভাই কি বলে আমাদের লাতি থানা হয়তো একটা কি বলে ওর নামটা, হে স্বপন কাছেরি, ওই দাদা তুমি থাকলে কাজ তো বলে, আরে ভাই আমি সেই সময় না তো ওই আমার দিকে দেখো, বলছে আমার দিকে পুচকির দিই নাই, যদি একটু লাগাই দিও তাহলে বলছে একটু শক্ত যদি মাঠটা দেওয়া হতো না, তাহলে কিন্তু ওকে ধরলেই কাজ হতো। একটু ধরলে ওরা ধরলে ও পালার দিকে ধরবে কারো, তাহলেই লাগিয়ে যেত। আর ও লাগলেই মানে বিরাট ব্যাপার করে দিত, কেলাকেচে করে দিত। কেলাকেতে মানে শোনো আসরটা পুরা জমজমাট ঘমঘমে আসর, কম লাগেছে মানুষ এত বড় রোগটা যে দর্শক গুলা ছিল, বলো মানুষের কোনো সাড়া শব্দ নেই, লড়াই দেখে একদম সবাই আনন্দ, আর এরকম লড়াই হয় না আমার সন্দেহ আছে। সব কাড়াই লেগেছে, সব কাড়াই এক লাখ, আমি তো আগে ইউটিউবে বলে দিয়েছি, কাল একটা দেখবে বিকাল বেলা আমরা ইউটিউব ছাড়িয়েছি আমি আর বলবাম দা, যে গাড়া ভোটান দিবে সবটাকে, সেরকমই হয়ে গেল। সেরকম সব কাড়াই ধরুন লাগিয়েছে, চান্দড়া নাম তো নামই থাকে। কাড়াটা যখন জ্বর হয় না, তখনই আমরা ধরো চারজার ঘুরে বলছি, দেখেও বলছি কাড়া যে কোন কাড়া লাগবে না লাগবে, তাহলে আমরা আগে ওটা বিশ্লেষণ করি যে এবার লড়াই কন্টিনিউ হবে না হবে। সব কাড়াটাই ঠিকঠাক লাগেছে, এই অজয় যাতে একটু মানে গোলমালটা হইলেও, গোলমাল বলছে গোলমাল কিছু না লাগে, দেখো মানে চেষ্টা ওরাও করলোই, না করার লয়, না পারলে আর কি করে বলো, জবরদস্তি কোনো খুবরা শোনা পড়ে যে কলা কলা লেগে নামান দিবে, লক্ষ্মীকান্ত দাকে আর কি বলবো বলো, ও তো চেষ্টা করলো, নাই পারলো ছাড়িয়ে দিল, দেখো পশু জিনিস কখন কি হবে মৌসুম বুঝাতে হবে অবশ্যই। তো দর্শক বন্ধুরা, আর ভিডিওটা আমি বিশেষ লম্বা না করে অযোধ্যা কাড়াটি আমি এখন থেকে উপস্থাপন করি, দেখুন এখন কিরকম প্রস্তুত রয়েছে। নমস্কার।